হ্যালো ভিউয়ার্স, জাগরণের পথে চ্যানেলটিতে আজকে আমি বাংলায় অর্থসহ শ্রী হনুমত স্তব কিভাবে পাঠ করবেন, কি তার ফল পাবেন, এই নিয়ে আলোচনা করছি। শ্রী হনুমত স্তব হল হনুমানজির বিভিন্ন রূপ ও তার প্রতাপের বর্ণনা। এটি হনুমান চল্লিশার মতোই একটি শক্তিশালী মন্ত্র। যে কোনো রকম দুঃখ, দুর্দশা বা অসফলতা দূর করতে এই মন্ত্র পাঠ করতে বলা হয়। শনিবার দিন হনুমানজির পূজায় যদি শ্রী হনুমত স্তব পাঠ করা যায় তাহলে আপনাদের জীবনের দুর্দশা কেটে যাবে, দুঃখ দারিদ্রতাও কেটে যাবে। কর্মক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে ও সফলতা আসবেই। শনিবার ছাড়া মঙ্গলবারও আপনারা পাঠ করতে পারেন। মঙ্গলবার থেকেও শ্রী হনুমত স্তব পাঠ করলে শুভ ফল পাওয়া যাবে, অথবা শনিবার থেকে পাঠ করা শুরু করতে পারেন। এইভাবে আপনারা যদি 1 মাস পাঠ করে থাকেন তাহলেই দেখবেন আপনাদের জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করেছে। শ্রী হনুমত স্তব পাঠ করা আমি শুরু করছি। পুনভৌ পবন কুমার, খেল বেন পাভক জ্ঞানধন, যাসু হৃদয়ে আগর বসহি রাম, সব চাপ ধর। এর বাংলা অর্থ হচ্ছে, আমি সেই পবনপুত্র হনুমানজিকে প্রণাম করছি, যিনি দুষ্টরূপী বনে অর্থাৎ রাক্ষসরূপী অরণ্যে অগ্নির সমান জ্ঞানে পরিপূর্ণ, যার হৃদয়রূপী ঘরে ধনুকধারী শ্রীরাম বসবাস করেন। অতুলিত বালা ধামং হেম শৈলাভ দেহং, দনুজবাং কিষাণং জ্ঞানী নামাগ্র গণ্যম্য। এর বাংলা অর্থ হচ্ছে, তাহার হৃদয়ে ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্র সদা বিরাজিত, যিনি রাক্ষসরূপী অরণ্যকে দগ্ধ করেছিলেন। সেই পবন নন্দনকে আমি প্রণাম করছি, যাহার দেহকান্তি, যিনি রাক্ষসরূপী অরণ্য ধ্বংসকারী এবং জ্ঞানীগণের অগ্রগণ্য, তাহাকে প্রণাম করছি। সকল গুণ নিধানং বানরামাধীশং, রঘুপতি প্রিয় ভক্ত বাতা জাতং নমামি। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি সকল গুণের আকর, যিনি বানরগণের অধীশ্বর, যিনি রঘুপতি শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত, সেই পবনপুত্রকে আমি প্রণাম করি। গোষ্পদী কীত বারিশং, মশকি কীত রাক্ষসম, রামায়ণ মহামালা রত্নং, বন্দেহ নীলাত্মজম। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি সমুদ্রকে গরুর খুরের জলমাত্র জায়গায় ধরে রেখেছেন বা ধারণ করেছেন, রাক্ষসকুলকে মশকের ন্যায় দলিত করিয়াছেন, রামায়ণরূপ মহামালা রত্নস্বরূপ সেই অনীলাত্মাজ শ্রী হনুমানকে প্রণাম করি। অঞ্জনানন্দনং বীরং জানকী শোক নাশনম, কপিশমক্ষ হস্তারং বন্দে লঙ্কা ভয়ঙ্করম। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি অঞ্জনার নয়নানন্দন প্রবল প্রতাপ বীর, যিনি মা জানকীর শোক নিবারণকারী সংহারক, লঙ্কার ভয়ঙ্কর ভীতি উৎপাদনকারী সেই কপিরাজ শ্রী হনুমানকে আমি বন্দনা করি। উল্লাঘায়ে সিন্ধু সলিলম সলিলম, ইহে শোকাভনি জনকা তম্মজাহম, অদ্বৈ তেনেব দদাহ লঙ্কা নমামি তং, পঞ্জ লীরা অঞ্জনেয়াম। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি সিন্ধু সলিল উল্লঙ্ঘন করিয়া জনকা তম্মজা সীতার শোকাগ্নি লইয়া সেই অগ্নিতে লঙ্কাকে জ্বালাইছিলেন,
সেই অঞ্জনেয়কে আমি করজোড়ে প্রণাম করি। মনোজোবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাং বলিষ্ঠম আত্মদো চম্মজং বানরৌথ মুখ্যং শ্রীরামদূতং শরণ্যং প্রপদ্যে। এর বাংলা অর্থ হচ্ছে, যিনি মনের ন্যায় শীঘ্র গতিযুক্ত এবং পবনতুল্য মহাবেগবান, যিনি ইন্দ্রিয় বিজয়ী, বুদ্ধিমানগণের মধ্যে শ্রেষ্ঠা, সেই বায়ুপুত্র বানরগণের অগ্রণী, সেই শ্রীরামচন্দ্রের দূতের শরণ রইলাম। অঞ্জনেয় মতি পাটলাননং কাঞ্চনাদি কমনীয় বিগ্রহম পারিজাত তরুমূল বাসিনং ভাব আমি পরমানন্দনম। এর বাংলা অর্থ হচ্ছে, যাহার বদন রক্তবর্ণ এবং স্বর্ণগিরি সমান দেহকান্তি, যিনি পারিজাত বৃক্ষমূলে বাস করেন, সেই পরমানন্দ হনুমানজিকে আমি চিন্তা করি। যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্ত্ব তত্ত্ব কীত মস্তকাঞ্জলিম বাষ্পবারি পুণ্যলোচনং মারুতি নমত রাক্ষসান্তকম। এর বাংলা অর্থ হচ্ছে, যে যে স্থানে শ্রী রঘুনাথের নাম কীর্তন হয়, সেই স্থানে সমস্তকে অঞ্জলি ধারণপূর্বক শাশ্বু নেত্রে শ্রী হনুমানজি উপস্থিত থাকেন। সেই রাক্ষস বংশ ধ্বংসকারী কালস্বরূপ মারুতিকে নমস্কার করি। রামজির নাম ছাড়া হনুমান স্তব সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনাদের বলছি, শ্রী হনুমান স্তব পাঠ করার পর অবশ্যই রামজির নাম 11 বার উচ্চারণ করবেন। জয় জয় রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম বলে 11 বার নামগান করবেন। অবশ্যই আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে ও জীবনে চলার পথে মসৃণতা আসবে। নমস্কার।